আমার স্ক্রিন দেখা যায় কিনা একটু বলিয়ে দেখলা ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমি গত ক্লাসে হচ্ছে টপিকগুলো একটু রিক্যাপ করতেছি। গত স্টুডেন্ট ক্লাসে আমরা হচ্ছে প্রোফাইল পিকচার, ফুল নেম, ইউজার নেম, এরপর হচ্ছে আমাদের প্রোফাইলের যেটা হচ্ছে টাইপ, কমিউনিটি টাইপ, এটা হচ্ছে আমরা সিলেক্ট করছি। বায়ো হচ্ছে ঠিকঠাক করছি, প্লাস আমাদের এই প্রোফাইলের জন্য আমরা কিভাবে হচ্ছে রিয়েল ওনার আর কম্পিটিটর হচ্ছে আলাদা করবো, এইগুলো হচ্ছে আমি গত ক্লাসে আপনাদের দেখাইছি। এতটুকুন কি সবাই মানে পারবেন নাকি পারবেন না? পারলে আমি সামনের দিকে আগাবো। সাহস ভালোই। এখানে একটা কথা আছে, এটা হচ্ছে যে আমি যে হচ্ছে আশরাফ শাকিল ভাই বাবা যে ওই টাইম বলেন কি বলতে চান বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ইন্টারাপ্ট করার জন্য আসলে হচ্ছে ভাই আমার গত ক্লাসটা করতে পারি নাই, আমার পরীক্ষা ছিল রবি এবং সোমবারে। তো এটা যদি একটু রিক্যাপ করা যায় বা নোট করে থাকে একটু যদি দিতে বলেন তাহলে আমার জন্য বেটার হবে। জ্ঞান ভাই লাগেই গো। নরমালি হচ্ছে ক্লাস নোটের জন্য আপনি গ্রুপ চ্যাটে বললেই হচ্ছে হবে। আমার এরকম পোস্ট খুঁজতে বা হচ্ছে কারো প্রোফাইল খুঁজতে যাবেন, সেটা রিয়েল ওনার হোক বা কম্পিটিটর হোক, আপনার সামনে আপনার নিশের যত হচ্ছে প্রোফাইল আসবে সব প্রোফাইলেই আপনি ফলো দিয়ে রাখবেন। কাজ হচ্ছে দুইটা, যে প্রোফাইলই আসুক, রিয়েল ওনার আসলে রিয়েল ওনার, কম্পিটিটর আসলে কম্পিটিটর, আপনি হচ্ছে ফলো দিয়ে রাখবেন। সবাই তো আর আপনার ফলো ব্যাক করবে না, কিন্তু আপনি তাদের ফলো দিলে নতুন নতুন প্রোফাইল তাদের মতোই সাজেস্টেড প্রোফাইল আপনার সামনে হচ্ছে আসবে। এটা হচ্ছে মানে ধরা। তো এই কাজটা হচ্ছে আপনার করা লাগবে, বা এটা হচ্ছে ক্যাচ এখানে মানে বোঝা, যাতে আমি কর্গে রিলেটেড আরো হচ্ছে প্রোফাইল পাই, এই জন্য আমি তাদের হচ্ছে ফলো দিয়ে রাখবো। তাদের কাছ থেকে আমার ফলো ব্যাকের কোনো আশা নাই। যদি পারেন তাইলে তাদের হচ্ছে কিছু পোস্টে আপনি লাইক আর হচ্ছে কমেন্টও করে রাখবেন, জাস্ট একটু স্ট্রং করার জন্য, যাতে ইনস্টাগ্রাম ধরে যে আপনি এই কর্গি নিশেরই একজন লোক। এরপরের কাজ হচ্ছে আপনার নিশে এখন আরো ভালো কোয়ালিটির হচ্ছে আপনি পাবলিক কিভাবে খুঁজবেন। একটা তো বলছিলাম যে সার্চ অপশন ইউজ করা লাগবে। সার্চ অপশনে গিয়ে আপনি আপনার নিশের যেটা হচ্ছে কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারেন। যেমন আমি যদি শুধু কর্গি লিখে সার্চ করি, জাস্ট কর্গি লিখে হচ্ছে সার্চ করছি, হ্যাঁ এখানে অনেক দেখেন ভিউ আলা, এখানে ভিউগুলো দেখা যায় 8.7 হচ্ছে মিলিয়ন, 4.2 মিলিয়ন এরকম, আমি 9.4 মিলিয়ন এরকম অনেক হচ্ছে আমি এখানে এরকম প্রোফাইল পাবো। যে প্রোফাইলগুলো একটু মানে চাইনিজ জাপানিজ, সেইগুলো আমি মানে নর্মালি সেভ করে রাখবো, ওইগুলোর আমি ফলো দিব না। যেগুলো ইউএস এর মতো প্রোফাইল ওইগুলোর আমি ফলো দিব, যাতে ইউএস এর মতো প্রোফাইলই আমার সামনে আসে। চাইনিজ জাপানিজ গুলোর কি করবো, নর্মালি যেরকম ধরেন আমার যদি চাইনিজ জাপানিজ কোনো প্রোফাইল আসে রিয়েল ওনারের, তাদের কন্টেন্ট আমি নিতে পারবো। সেই ক্ষেত্রে তাদেরটা শুধু আমি বুকমার্ক করে রাখবো, তাদের আলাদা করে ফলো দেওয়ার দরকার, ঠিক আছে? এখন এখানে অনেকগুলো প্রোফাইল আছে দেখেন। প্রথম কথা হচ্ছে আপনার সেরকম যত প্রোফাইল আসবে, আপনি এই যে এরকম হচ্ছে আপনার মেইন কিওয়ার্ডটাকে সার্চ করার পরে আপনি দেখবেন যে এই রিয়েল ওনার নাকি হচ্ছে আপনার মতো মার্কেটার, নাকি হচ্ছে আপনার র্যান্ডম কোনো হচ্ছে পাবলিক বা নর্মালি হচ্ছে কেউ। তো ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে এরকম বাইরের কান্ট্রির কিছু অডিয়েন্স আসবে, এরাও রিয়েল ওনার, এদের ফলো না দিয়ে এদের কন্টেন্ট সেট করবেন যে এটা হচ্ছে রিয়েল ওনার, ঠিক আছে? কেমনে বুঝলাম? সে এই টাইপের পিকচারই বেশি পোস্ট করে রাখছে, দেখেন দুপুরের যে এরকম নাকের ছবি। তো আমি তার যে কোনো একটা কন্টেন্ট, সে রিয়েল ওনার হচ্ছে প্রথম আলাদা, তো আমি তার এরকম কোনো একটা কন্টেন্ট এখান থেকে নিয়ে আমি রিয়েল ওনারের যে কালেকশন সেভ করে রাখি। এরকম করে ডেইলি 1 থেকে 2 ঘন্টা আমার নিশ রিলেটেড কিওয়ার্ডে, প্রথমত হচ্ছে নিশ রিলেটেড কিওয়ার্ড যেগুলো থাকবে বা নিশ রিলেটেড হ্যাশট্যাগ যেগুলো থাকবে, এগুলো থেকে বেছে বেছে আমার রিয়েল ওনার আর কম্পিটিটর বের করতে থাকা লাগবে। কর্গি মোমেন্ট এদের একটা পোস্ট ভাইরাল হচ্ছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা আমাদের মতো একটা পাবলিক, ঠিক আছে? এদের কন্টেন্ট আমরা সেভ করে রাখছিলাম গত ক্লাসে।
এত কিছু আপনার কয়? নিশে আপনি যত হচ্ছে বেশি কন্টেন্ট হচ্ছে চেক করতে পারবেন, তত বেশি লোক আপনি ফাইন্ড আউট করতে পারবেন সে রিয়েল ওনার নাকি সে হচ্ছে কম্পিটিটর। এটা দেখে মনে হচ্ছে যে এ হচ্ছে একজন আমাদের মতো পাবলিক মার্কেটার। কেমনে বুঝলাম? সে এই যে এখানে দেখেন, সে এখানে কি বিক্রি করতেছে? অর্গেন নেকলেস বিক্রি করতেছে। কই কিছুই তো দেখা গেল, দেখুন না। মোবাইলে এই এরপরে লেখাটা হচ্ছে এই স্ক্রিনে এই যে এখানে হচ্ছে দেখেন মাঝখানে অর্গেন রিলেটেড জুতা বিক্রি করতেছে। ওই যে গেল। একটু আয় একটু আয় এরপরে হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে একটা টিস্যু উপরে বক্স, এটা হচ্ছে কর্গির পেছনের সাইডটার মতো। তো এটা হচ্ছে একটা টিস্যু বক্স, হুম। এটা হচ্ছে আরেকটা খেলনা। হ্যাঁ এরকম স্ক্রিন আপনি ওইটাই আপনার নিশের যখন এরকম, এটা হচ্ছে একটা টি শার্ট ডিজাইন, কি কিছুই বলতে তো পারছি কয় না। এরকম যখন আপনি পাবেন, এটা হচ্ছে আমার একটা ভালো কম্পিটিটর, এর 4.3 এর মতো ফলোয়ার আছে। তা আমি অন্য এর যে কোনো কোনো একটা লেখা পোস্ট, এই যে তো। সে আমারে সেলিং পোস্টের অনেক বেশি আইডিয়া দিবে। আমি কম্পিটিটরে এটা হচ্ছে সেভ করে রাখলাম। কি কম? এখন আবার কাজ কি? আপনার এখন স্ক্রিন কাজ আবার শুধু চলে হচ্ছে যায় এরকম স্ক্রোল করা। স্ক্রিন আপনার স্ক্রিন অফ এটা হয়ে হচ্ছে যায় একটা আনতে পারো, ঠিক আছে। লেখা দেখে মনে হচ্ছে ভিয়েতনামিজ। তো ভিয়েতনামিজ এটা হচ্ছে, আমি যদিও সেটা কন্টেন্ট ক্রিয়েটর বা রিয়েল ওনার, আমি এর স্কিপ করার ট্রাই করব। সেম জিনিসটা দিয়ে আবার দেখায় এটা একটা ভেরিফাইড প্রোফাইল। ভেরিফাইড প্রোফাইলগুলো একটু ট্রিকি হয় যে আসলে এদের আমি ফলো দিব নাকি দিব না। 2.1 মিলিয়ন, খুব বেশি পপুলার। এর হচ্ছে মানুষজন ক্রেডিট দিয়ে পোস্ট করে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। এদের ম্যাক্সিমাম হচ্ছে ভেরিফাইড প্রোফাইল, তাদের হচ্ছে ট্যাগ করে রাখছে। এদের কাছ থেকে আমি কন্টেন্ট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই আরো একটা প্রোফাইল, কর্গিস ওয়ার্ল্ড অফিসিয়াল। আমি এর প্রোফাইলে আসলাম। আসার পরে এখন হচ্ছে আমার প্রথম দেখার বিষয়, সে কি মার্কেটার নাকি সে হচ্ছে রিয়েল ওনার, নাকি সে হচ্ছে ধরেন যে নর্মাল পাবলিক। এখানে থাকেই হচ্ছে দুই ক্যাটাগরির পাবলিক, একটা হচ্ছে রিয়েল ওনার, আরেকটা হচ্ছে নর্মাল পাবলিক, সে কোনো কিছুর ভিতরেই পড়ে না, আরেকটা হচ্ছে আমাদের মতো মার্কেটার। তো দেখে মনে হচ্ছে সে মার্কেটার। প্রথমেই প্রোফাইলে দেখেন ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে। এখন আমার কাজ হচ্ছে এই প্রোফাইল কি করা, এই প্রোফাইল হচ্ছে সেভ করে রাখা। এবং সে যে মার্কেটার, এটা প্রথম প্রমাণ হচ্ছে তারা এক এক পোস্টে এক একজন হচ্ছে কে ক্রেডিট দেওয়া থাকবে, এবং এক একটা হচ্ছে সে কর্গেট ছবি ইউজ করবে, যে এটা একটা প্রোডাক্ট দেখি বুঝতে যাচ্ছে। এটা একটা প্রোডাক্ট দেখি বোঝা যাচ্ছে। তো সে যাবে হচ্ছে আমার কম্পিটিটরের লিস্টে, তার কন্টেন্ট আমি সেভ করে রাখি। এখন তারে সেভ করে আমার লাভ হচ্ছে দুইটা। এক, সেলিং পোস্ট কিভাবে করে, এবং তার যদি সেলিং পোস্ট ভাইরাল হয় আমি সেটা থেকে হচ্ছে ইন্সপিরেশন নিতে পারবো। সেকেন্ড হচ্ছে, সে যাদের ক্রেডিট দিয়ে দিয়ে পোস্ট করছে, আমার নেক্সট কাজ হচ্ছে যারেই ক্রেডিট দেখ, আমার কথা কি আটকে যাচ্ছে? আফরোজা খাতুন আপু, আপনি আপনার নেটটা হচ্ছে একটু চেক করেন, আমার কথা তো আটকে যাওয়ার কথা না। যেটা বলতেছিলাম, নেক্সট এরকম প্রশ্ন করার থাকলে একটু বলবেন সবাই যে আমার কথা আমি আটকে যাচ্ছে, এরকম শুনতে পাচ্ছি, আপনাদের কি অবস্থা। আমার ডিরেক্টলি হচ্ছে আমার কথা আটকে যাচ্ছে, এটা বলার দরকার নেই। ঠিক আছে, যেটা বলতেছিলাম, তো রিয়েল ওনারের থেকে কন্টেন্ট নিতে পারবেন, আর মার্কেটারের কাছ থেকে আপনি সেলিং পোস্টের আইডিয়া পাবেন, প্লাস রিয়েল ওনারের আইডিয়াও পাবেন। সে যে এতগুলা পোস্ট করছে, সে তো কাউরে ক্রেডিট দেওয়া ছাড়া পোস্ট করতে পারবে না। তার প্রোফাইল যদি আমি একটু ঘাটাঘাটি করি, সে যদি ভালো একটা মার্কেটার হয়, তাহলে সেও হচ্ছে কাউরে না কাউরে ক্রেডিট দিয়েই হচ্ছে পোস্ট করছে। আমি যদি এখানে এই যে মোড়ে হচ্ছে ক্লিক করি, দেখেন সে যদি ভালো মার্কেটার হয়, সে এরকম ক্রেডিট আননোন বা ক্রেডিট মিসিং থাকবে না, ক্রেডিটে কারো না কারো এইখানে হচ্ছে নাম অবশ্যই অবশ্যই থাকবে। এই যে দেখেন ক্রেডিট দেওয়া আছে রালফ কর্গি,
আমি রাউস কলগেটে ঢুকলাম, এটা কি আসলে রিয়েল ওনার কিনা বা আসলেই হচ্ছে সে মার্কেটার কিনা। এখন আমি যদি এর প্রোফাইল খুঁজি, খুঁজে কিন্তু আমি খুঁজে বের করতে পারবো এটা সেম কর্গি কিনা। যদি সেম কর্গি হয় তাহলে আমি এর প্রোফাইলটা হচ্ছে রিয়েল ওনারের যেই এটা কি বলে, যে হচ্ছে ক্যাটাগরি আছে বা যেটা হচ্ছে আমার কালেকশন, আমি এটাতে সেভ করে রাখবো। এরকম প্রত্যেকটা মার্কেটারের প্রোফাইলে আমি কম করে হইলেও 20টা 25টা রিয়েল ওনারের দেখা পাবো। আমার কাজ শুধু হবে সে যারাই ক্রেডিট দেখ তার একটু ভেরিফাই করে নেওয়া। কথা বুঝছি? এখানে কিন্তু মানে চেইন রিঅ্যাকশনের মতো, একজনের প্রোফাইলে ঢুকলেন, তার প্রোফাইল থেকেও আপনি 20জন রিয়েল ওনারের হচ্ছে সাজেশন পাবেন। তার হচ্ছে প্রোফাইলে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো একটু চেক করলে আপনি দেখবেন সে কাউরে না কাউরে ক্রেডিট দিয়ে পোস্ট করছে। যদি কাউরেই ক্রেডিট না দিয়ে পোস্ট করে, মানে কোনো ক্রেডিট নাই, সেই কন্টেন্ট বা সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো মানে লাভ হচ্ছে না। সে যদি কাউরে ক্রেডিট দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি জাস্ট খালি তার প্রোফাইল চেক করে দেখবেন যে আসলেই যারা ক্রেডিট দিছে সে কি মানে ওই কন্টেন্টের রিয়েল ওনার কিনা। রিয়েল ওনার থাকলে তারে বুকমার্ক করে রাখবেন বা আপনার কালেকশনে তারা সেভ করে রাখবেন, তা না হলে জাস্ট স্কিপ করে যাবেন। কেউ কালেকশন হচ্ছে সরি কেউ হচ্ছে তার ভিডিওর ক্যাপশনে রিয়েল ওনারের ক্রেডিট দিল না, তাইলে সে কোনোভাবেই হচ্ছে ভালো মার্কেটার না, তো তারে খুব একটা বেশি ফলো করার দরকার নেই। বিঙ্গো এটা হচ্ছে একটা প্রোফাইল, আমি যে এখান থেকেই আসলাম সাজেশন নিয়ে ক্রেডিট দেওয়া। এখন আমার কাজ হচ্ছে বিঙ্গো কি আসলেই মানে এই কন্টেন্ট যে পোস্ট করছে এটা কি আসলেই রিয়েল ওনার কিনা, মানে তার কন্টেন্ট সব সেম কর্গের কিনা। কেমনে বুঝবো? এই যে এখানে দেখেন তার নাকের উপরে একটা হচ্ছে দাগ আছে, হ্যাঁ? আমি যদি একটু দেখানোর ট্রাই করি, তার নাকের উপরে একটা পিঙ্ক কালারের মধ্যে একটা দাগ আছে। সবগুলা কন্টেন্টে যদি এরকম দাগ থাকে অলরেডি আছে, তাইলে আমি বুঝে যাব যে এটা হচ্ছে একটা রিয়েল ওনারের প্রোফাইল। আমি এরকম সেভ করবো। তাহলে কি করা লাগবে আমি অলরেডি কিন্তু বুঝাই দিচ্ছি। আপনি আপনার নিশ রিলেটেড অনেক হ্যাশট্যাগ পাবেন, বা আপনি যে হ্যাশট্যাগ গুলো ইউজ করতেছেন এগুলোর ভিতরে ঢুকে ঢুকেও দেখতে পারবেন। কাজ একটাই, হ্যাশট্যাগ বের করো, মানে আপনার নিশ রিলেটেড হ্যাশট্যাগে ঢুকো, ঢোকার পরে রিয়েল ওনার যদি ইউএস এর মতো প্রোফাইল হয় মানে ইংলিশ লিখে যদি থাকে তাহলে ফলো দিবেন। যদি কম্পিটিটর মানে ভালো দেখেন ফলো দিবেন, তাহলে নতুন নতুন এরকম সাজেশন প্রোফাইল আসবে। আসলে রিয়েল ওনার হইলে রিয়েল ওনারের কালেকশনে হচ্ছে বা রিয়েল ওনারের যে হচ্ছে আপনার মার্কেটে যদি কম্পিটিটর হয় তাহলে আরো ভালো। ওই যে পরে চলে না গিয়ে আরো চেক মনে গুষ্টিস খাইছে যাদের হচ্ছে ক্রেডিট দিছে তারা আসলেই হচ্ছে রিয়েল ওনার কিনা হইলে রিয়েল ওনারের লিস্ট হচ্ছে তাদের সেভ করবেন। একদম সোজা সাপটা হচ্ছে কথা। এখন আপনি যখন ইউএসএ রিলেটেড মানুষজনকে ফলো দিবেন, আবার যখন আপনি এরকম রিয়েল ওনার আলাদা করতে থাকবেন, আপনার কালেকশন অনেক বেশি হচ্ছে বেড়ে যাবে। একটা সময় গিয়ে হবে কি, আপনি যখনই হচ্ছে আপনার এই নিশ রিলেটেড হচ্ছে মানে কন্টেন্ট যাবেন, নেক্সট কাজ শুধু যে রিলস এর যে সেকশন আছে এটারে হচ্ছে ব্রাউজ করা। এটারে ব্রাউজ করলে আপনি অটোমেটিক হচ্ছে আপনার নিশ রিলেটেড কন্টেন্ট পাবেন। এটা হচ্ছে একটা মানে এই যে এখানে ভুল হয়েছে ভাই ওর নাম ছিল লাস্টে ভিডিওতে ঢুকলে আপনি আপনার নিশ রিলেটেড কন্টেন্ট পাবেন। এই তো ভুলটা আপনার চেক করা লাগবে যে এটা রিয়েল ওনার নাকি হচ্ছে কম্পিটিটর। ওরা কই বলাররা কি রাখতে পারে? আসার পরে যেভাবে বলছি এই ডগ মানে যে হচ্ছে কুকুরগুলো আছে এগুলো আইডেন্টিক্যাল কিনা বা এদের সব কিছু বিহেভিয়ার ফেস এগুলো মিলে কিনা চেক করে রিয়েল ওনার হলে রিয়েল ওনারের ক্যাটাগরিতে সেভ করে ফেলবেন। এটা হচ্ছে একটা রিলস। আবার যত বেশি এরকম ফলো দিয়ে রাখবেন আপনার যে সার্চের অপশন আছে, সার্চ অপশন এটা হচ্ছে এক্সপ্লোর পেজও বলে, এখানে আসা মাত্র আপনি এরকম অনেক লিস্ট হচ্ছে পাবেন। এই যে দেখেন অনলি দ্যাট অর দিস ওয়ার্ড, আমি একটা হচ্ছে প্রোফাইল পাইলাম। এখন আমার কাজ এর প্রোফাইলে গিয়ে চেক দেওয়া সে রিয়েল ওনার নাকি সে মার্কেটার। মানে অ্যামাজনের লিংক প্রমোট করতেছে, এটা নিয়ে আমার মেইন সমস্যা। আমার মেইন কাজ হচ্ছে এই যে কুকুরটা আছে এই কুকুরের ফেস ভেরিফাই করা, সব জায়গায় সেম কুকুর। যদি আমি কোনোভাবে দেখি যে সব জায়গায় সেম কুকুরের হচ্ছে ই দেওয়া নাই মানে কন্টেন্ট নাই, সব জায়গায় সে মানে সেম কুকুর সে হচ্ছে প্রমোট করতেছে না,
ওই যে পুরোটা খুলে না যে ভাই তাইলে আমার কাজ হবে credit এই ছবিটা ভাই লেগে যায় check ছবিটা। করা, সে কাউরে credit দিয়ে post করতেছে এই যে কিনা। মহিলা যে বা 100 year? এখানে হচ্ছে 100 years আরেকজনের old credit Messi দিয়ে fan. সে post করছে দেখেন। মেসি ফ্যান এই ছবিটা ভাই লেগে গেছে। তো কাউরে এটা credit নিয়ে অনেক দিলে আমি প্রথম না, কাজই হবে যারা আছে credit এরকম। দিচ্ছে তার profile গিয়ে check দেওয়া, তো সেটা real owner কিনা। যে 100 বছর যে অনেক সময় বাচ্চা দেখবেন থেকে যে 100 gadgets বছরের বা অনেক কিছু credit related দাও। হচ্ছে page কে সবাই মেসি হচ্ছে ফ্যান। এখানে credit দেওয়া থাকে, এগুলো একটু verify করে নেবেন আর কি। এটা দেখে মনে হচ্ছে রিয়েল ওনার, আমি হচ্ছে আর দেখে যেহেতু অ্যামাজন প্রমোট ওই করতেছে তাহলে আমি ফলো দিলাম। আইডি ফলো দিলে সাজেশনে আরো কিছু ওই প্রোফাইল আসে, দিয়ে এটাই হচ্ছে নিয়ম। আপনি একটা মানুষকে ফলো দিলেন, এটা থেকে সাজেশন মানে সাজেশনে হচ্ছে আরো কিছু প্রোফাইল না আসে। একটু আইডি একজনের ফলো দিলে তার মাধ্যমে আমি নেক্সটে আরো কিছু হচ্ছে সাজেশন পাবো বা নেক্সটে আরো কিছু প্রোফাইল পাবো। যেমন এই যে একটারে ফলো দিছি, এই যে এখানে দেখেন আমার সাজেশনে আরো কিছু পর্গে রিলেটেড চলে আসছে। তো এদের কেউ যদি চায় ইনস্টাগ্রামটা সারাদিন কাজ করতে পারবে। মোবাইল দিয়ে ইউজ করা এই বেস্ট। একটা প্রোফাইল মানে ফলো দিল, এখন এখানে আরো কিছু সাজেশনের প্রোফাইল আসবে। ইনস্টাগ্রাম তো এই মোর প্রোফাইলগুলো আস্তে 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 এখন আস্তে আগের আপনার নাম কিছু ওপেন করে 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 হচ্ছে চেক আমি করা লাগবে। সালাম খাই একটা দুইটা করে স্যার আপনি দিয়ে কিছু আনাই যায় ওপেন করে করে চেক করে আলাদা ট্যাবের না নতুন ওই একটাই ভিডিও চলে ওই যে স্ক্রল করে উপরে নিচে যাম এখানে একটা হচ্ছে পোস্ট আমি পাইছি, ওই মধ্যে চালা এগুলো রেগুলার না আরেকটা পোস্টে যাই তাহলে মোর বলা আছে কর্গি ব্যাগ রেগুলার চালা তো ঠিক মতোই তো হয়। ওটাই ওই কমিউনিটি টাইপ ডেইলি ডোজ অফ কর্গি ভাই এখানে স্টোরি কি মনে হচ্ছে দেওয়া যায় পিছিয়ে? এটা মানে রিয়েল ওনারের প্রোফাইল না, মোবাইল এটা দিয়ে হচ্ছে দেওয়া কর্গি লাভার্স লিখা। তবে পিছিয়েদের মতো স্টোরি পোস্ট দিতে এটা একটা পারতেছে। মার্কেটার মোবাইল চালালে ভালো। মানে মোবাইল ইনস্টাগ্রাম মোবাইলটা চালালে ভালো হয়। মার্কেটার হইলে ভালো, এনগেজমেন্ট আপনার এখান থেকে আপনি আইডিয়া নেওয়ার অনেক কিছু মোবাইল পাবেন। ডিভাইস দিয়ে চালালে সে সেলিং পোস্ট কিভাবে করতেছে, তার এই যে সেলিং পোস্ট একটা ভাইরাল কেমনে করছে, এই যে এখানে একটা সেলিং পোস্ট আছে আজ কেমনে নামবে করছে, না হেইটা আজ এটা হচ্ছে ম্যাচটা আপনি দেখবেন নাম তো বলতে হবে না 41 যে এখন কি কিরকম টাইপের কন্টেন্ট পোস্ট করতেছে, তার দুদিন আগের কন্টেন্ট হচ্ছে ভাইরাল। এখন আপনি এর কাছ থেকে হচ্ছে তুই আইডিয়া বলে জানা খেলার বেশি 25 তারিখ কোন সময় খেলা কয়টা গেলে হ্যাঁ তোর মুখ সে প্রোডাক্ট ওই যে রং করবে না একটু অ্যাক্টিভ ফ্যান না আমরা সিজনাল ফ্যান না না মুখের সামনে একটু বাস এর মধ্যে যদি এখানে ম্যাক্সিমাম কন্টেন্ট হয়তো তার নিজের বানানো, যার কারণে কাউরে ক্রেডিট তার দেওয়া লাগতেছে না। যদি সে রোনালদোর কাউরে একমাত্র ক্রেডিট দিয়ে support পোস্ট দিছে করে এটা তাইলে সেখান থেকে না আমি আরো পেপে পেপে স্যার আর কি পাবো, রিয়েল ওনারের ডিটেলস হচ্ছে পাবো। তো টিম থাকে টিম আমি এর ফলো দিয়ে রাখলাম যারা টিম মেটে যদি সাপোর্ট না করে এবং এর একটা সেলিং পোস্ট যেটা ভালো ভাইরাল আমি এটারে এখানে সেভ করে রাখলাম, যেহেতু সে হচ্ছে আমার কম্পিটিটর। জি জি এই দেখাইলি কত এইভাবে আস্তে আস্তে আপনার এক্সপ্লোর পেজ ডেইলি যতগুলো পাইলেন, ধরেন এখান থেকে আমি 20টা পোস্ট এইভাবে ক্লিক করলাম, ফিল্টার আউট করলাম মার্কেটার না রিয়েল ওনার। একটা সময় গিয়ে আপনি মার্কেটার না রিয়েল ওনার এটা আসলে নতুন করে খোঁজার কোনো কিছু থাকবে না, আপনি অলরেডি পেয়ে যাবেন। নতুন নতুন প্রোফাইল যখন আসবে মানে আপনার ম্যাক্সিমাম হচ্ছে পরিচিত হয়ে যাবে, নতুন নতুন প্রোফাইল আসলে জাস্ট তখন ওইগুলারে হচ্ছে সর্ট আউট করবেন। এমনিতে সবকিছু আপনার কাছে থাকবেই, কার কাছ থেকে কন্টেন্ট নেবেন, কার কাছ থেকে আইডিয়া নেবেন, কার প্রোফাইলে গেলে আপনি আরো রিয়েল ওনারদের খোঁজ পাবেন, এটা আপনার কাছে অলরেডি মার্ক করা হয়ে যাবে। তিনজন কাতারের রিয়েল ওনার আর কম্পিটিটর নিয়ে আপনাদের টোটাল ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। দুইটা জায়গায় হচ্ছে আছে, একটা হ্যাশট্যাগ ধরে সার্চ করো, সেকেন্ড হচ্ছে আপনি আর্জেন্টিনা যাদের যাদের হচ্ছে এরকম পাচ্ছেন এদের হচ্ছে ইউএসএ টাইপ যেগুলো এগুলো হচ্ছে ফলো দিয়ে রাখা। এগুলা করা শেষ হইলে আপনি আপনার এই যে রিলসের সেকশনে আসলেও এই নরমাল অনেক খেলা বেশি হচ্ছে পরিমাণে আপনি পাবেন, পর্তুগাল সব পর্তুগালের ভিডিও পাবেন। তো ও ওই পর্তুগাল না তো এর রাখা এই যে একটা প্রোফাইল আসছে পাবলিক ফিগার, এটা দেখে রিয়েল ওনার মনেই হচ্ছে। ও কই এর ফলো দিলে আমি আরো কিছু হচ্ছে রিয়েল ওনারের ডিটেইলস এখানে পাবো। কারণ আমি এখান থেকে আরো কিছু হচ্ছে ফলো দিয়ে রাখতেছি, এটা আমার কাছে আরো হচ্ছে রিলেটেড হচ্ছে ই আসে, প্রোফাইল আসে। ওর জীবনে সৃষ্টি হলো থাকতে লাগবে ওরা লাগবে ওর লাগতে আর্জেন্টিনা আর্জেন্টিনা এর ফলো দিয়ে রাখছি, এর কাছ থেকে আমি আরো কিছু সাজেশন পেলাম, ওইখান থেকেও আমি হচ্ছে ফলো দিয়ে রাখছি। হ্যাঁ এখন আস্তে আস্তে আমি যতই হচ্ছে স্ক্রল ব্রাজিলের করবো মধ্যে আমার কাছে হচ্ছে বেশি বেশি করে রিলেটেড কন্টেন্ট আসবে এবং আমি ফিল্টার আউট করব। আরেকটা হচ্ছে সার্চ অপশনে যাওয়া, প্রথম যে দুটা কাজ হচ্ছে এটা করাই লাগবে মাস্ট। হ্যাশট্যাগ ধরে ধরে আপনার ফার্স্টে এই যে সিস্টেমটা সবাই আছে করবে। ইনস্টাগ্রামের এর হচ্ছে ধরাই দেওয়া লাগবে যে আপনি পর্তুগালেরও পর্গিনিশেরই লোক, যাতে তারা মানে আপনার যাতে পর্গিনিশের কন্টেন্টই দেখায়। এটা কেমনে ধরাবেন, এই যে আপনি ফলো করতেছেন,
সার্চ করতেছেন সে আস্তে আস্তে সব তাদের অ্যালগরিদমে আপনার হচ্ছে ধরবে যে আচ্ছা এই মানুষটা করগি পছন্দ করে, এর করগি রিলেটেড কন্টেন্ট দেখানো লাগবে। তো সার্চ করলেন হ্যাশট্যাগ করে, ফলো করলেন, ভালো ভালো হচ্ছে যারা ইউএস এর টাইপ এদের হচ্ছে প্রোফাইল ফলো করলেন। পরের কাজই হচ্ছে এই রিলসে গিয়ে নতুন নতুন কন্টেন্ট চেক করা, এদের মার্কেটার নাকি রিয়েল ওনার, এইভাবে হচ্ছে মানে ক্যাটাগরিতে আলাদা করা। আর সার্চ অপশনে গেলে এটা হচ্ছে এক্সপ্লোর পেজ। এক্সপ্লোর পেজে যাদের কন্টেন্ট বেশি ভাইরাল হয়েছে রিসেন্ট তাদের কন্টেন্ট এখানে আসবে। তো এখানে যাদের কন্টেন্ট পাচ্ছেন এইখান থেকে হচ্ছে আপনার ডেইলি 10টা 15টা Pinterest দেখাইবে কবে লেহেন তো। এখান থেকে অনেক ভালো ভালো রিয়েল ওনারের কন্টেন্ট প্লাস আপনি অনেক ভালো ভালো হচ্ছে মার্কেটারের প্রোফাইলও এখান থেকে পেয়ে যাবেন। এই কথা মার্কেটার এই কথা বুঝছি নাকি মার্কেটার বুঝি নাকি? এটা তো মানে চিন্তার ইনস্টাগ্রাম একটা ভিডিও দিয়ে শেষ করবো আর একটা ক্লাস বানাই বিষয় হচ্ছে কি ওই আমি যে দেখাইছি না বুঝি করে ওই জিনিসই একটু লম্বা তো করা লাগে, কিছু আপডেট দিয়ে লম্বা করে লাগে জিনিসটা কি পিউবি তো নতুন কোনো কিছু হয় না, এখন এগুলা করার পরে প্রথম কাজ হবে 20টা পিকচার হচ্ছে আগে পোস্ট করে ফেলা। দেখেন আপনি যখন ইনস্টাগ্রামে ঠিক আছে 20টা পিকচার কেন 20টা পিকচার পোস্ট করে 10টা কেন বললাম না, 12টা কেন বললাম না, 20টা কেন বললাম? ইনস্টাগ্রামে স্ক্রল করতে যাবেন এটা একটা কঠিন আপনি একটা তো profile এ কিন্তু ঢুকলে তিনটা করে কন্টেন্ট হচ্ছে সামনে আসে। তো 1 2 3 আর 4 এইসব ক্লাস তো দেখাই ভাই এই কথাগুলো থিওরি ক্লাসে করলে নরমালি একটা মানুষের প্রোফাইলে যখন কেউ এই আসে একই কথা। সে একসাথে দেখলে প্রথম 3টা বা 4টা গ্রিড সে দেখতে পারবে। মানে আমি যদি যদি তিনটা বলি কেউ তো তাহলে কিছু হচ্ছে কয় না। 9টা কন্টেন্ট, 4টা স্বাভাবিক না, তাহলে হচ্ছে 12টা অন্য কেউ তো content। কিছু কেউ কয় কিন্তু না, এত এই কথা scroll হলে করে আপনারই 20টা content পর্যন্ত যায় না। তো প্রোফাইলটারে একটু ভরা ভরা দেখানোর জন্য হেরাও বিরক্ত, যাতে at least কারণ দেখা যায় একটা জিনিস যাবো তো এই 500টা ক্লাস এক জিনিস ব্যাগর বাগর করতে আছে, দুইটা এদিকে কেউ মিস করে না। তো 5টা আনলে টোটালি হয় হচ্ছে 15টা। আমি আরো কিছু কন্টেন্ট অ্যাড এমবাপ্পের আর করতেছি, দুইটা লাগে এলি মেসি আবার করে দিছে। 6টা আনলে হবে হচ্ছে 3 6 18টা আমরা content। সামনে বসে দেখে এত নিচ পর্যন্ত কেউ যায় না, সে হয়তো প্রথম কিছু কন্টেন্টই দেখবে, এরপরে আর এত নিচে যাবে না। ঠিক আছে, 20টা কন্টেন্ট আপনার পোস্ট করা লাগে। তো কন্টেন্ট পোস্ট করবেন কিভাবে, কন্টেন্ট পোস্ট করার জর্ডানের লাগে ভাই ওই গোল শুধুই দেবে দৌড়াচ্ছে ভাই আলজেরিয়া কিন্তু দৌড়াচ্ছে ভাইয়া বল ছাড়িয়ে অলরেডি আলজেরিয়া গোল দেছে 3 জর্ডানের লাগে আর্জেন্টিনা দিন একজন 7 মানে কন্টেন্টের পোস্ট কিভাবে করবেন বা ক্যাপশন কিভাবে লিখবেন এটা আপনাদের বলে দিছি না, বলে দিছি নাকি দেই নেই? দেখেন সবই দেখেন ওই দি জি দেখেন দেও এই লেখ দেও ও ইও আর কি আচ্ছা, তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে। একদম কি বুঝতে example? নেয় না প্রথম 1-2 লাইনে হচ্ছে ক্যাপশন। তো এটা দেখে আমি এটার যে হচ্ছে মানে রিফ্রেশ দেবেন নাকি যার কন্টেন্ট দেখতে সেটি ক্যাপশন আরে না হিল ওই টাইপের একটা ক্যাপশন অথবা আমি আমার মতো করে 1-2 লাইনের একটা এর ভালো ক্যাপশন সমস্যা হলে হেলে না অন্য কেউ তো কিছু কয় না ছোট মানে একটা ওই যে বিরক্ত caption, করে হবে কি কারণ এক আমি জিনিস বারবার বলছি যে দেখা আমার আমার ফলো এই এটা জন্য এরাও 3বার বিরক্ত, অথবা একবার এরা হয়তো দেখা করতে দেখা আপনার হচ্ছে এটা বলা লাগবে। দেখার তো কিছু নাই, আপনি না বললেও সমস্যা নাই, ধ্যান দিয়ে প্রথম কিছু 20টা দেখাইতেছে না। কন্টেন্টে প্রথম 20টা কন্টেন্টে আপনি ফলো আস না বললেও সমস্যা নাই। ঠিক আছে, আর আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর খাতিরে দিয়ে রাখছি, 3বার দিয়ে রাখছি, একবার দিলেই যথেষ্ট, 3বার দেওয়ার আপাতত দরকার নাই, একবার দিলেও চলবে। তো প্রথম লাইনে ক্যাপশন, আমি পরের আমার লাইনে স্কিন দেখায় না কে আপনাদের কি দেখায় হচ্ছে আমি এরকম লাইন কিছু ব্রেক করতে দিয়ে দিচ্ছি এখানে ওদি ওই আইসি কার ভিডিও পোস্ট করছে, মানে যে রিয়েল ওনার এই কন্টেন্টের কাউকে তারে হচ্ছে ক্রেডিট দিয়ে রাখছি। এরকম ধর এমনি ছোট হলে বড় হয় না এর থেকে এর কাছ থেকে হচ্ছে আমি কন্টেন্টটা স্কিন দেখায় এই লেখা স্কিন না ভাই এরপরে আমারটা দেখায় না হেইলে কইতে যে আর সবার কি দেখায় এই করা লাগে আবার আনে আপনাদের যা বলছিলাম তাই এখানে লেখা। এখানে এই AOT মানে কি? আছে, কি আছে, হ্যাশট্যাগ অনেকগুলা বেশি আছে। আগে অনেক বেশি এই হ্যাশট্যাগ AOT ইউজ করা যায়, অটোমেশন এখন টিম 5টা বেশি ক্যাপশনে হ্যাশট্যাগ ইউজ করা যায় না। আগে টোটাল 6টি হ্যাশট্যাগ হচ্ছে ইউজ করা যায়, আমরা ইউজ করতাম 22টা বা 25টা, এখন যায় মাত্র 5টা। এওপিল বললাম অল ওভার প্রিন্ট এওটি মানে কি ডিফারেন্স হচ্ছে হ্যাশট্যাগের সংখ্যাটা, বাকি সকল কিছু অল ওভার টিজি আমি all over যেটা বলে talent। দিয়েছিলাম সেটাই হচ্ছে এখানে থাকবে। কথা বুঝছি নাকি বুঝি নাই? চমৎকার ক্লিয়ার এখন যতটুকুন
শিখছেন হ্যাঁ এতটুকু থেকে কি প্রোফাইল মানে ক্রিয়েট করে গুছাই ফেলতে পারবেন না? গুছানো বলতে কি? আমি বুঝি কবে এইভাবে মানে চালাতে গুছানো পারবেন না। বলতে প্রোফাইল ক্রিয়েট করা, নাম এখন ঠিক যদি করা, একদম প্রোফাইল পিকচার দেওয়া, কমিউনিটি সিলেক্ট করা, ওই মিষ্টির কাজ করাতে কই অনুমতি দিলেন তখন দেখাই আপনারা হেল্প করতেছেন আর ফেসবুকে কাজ করতে ফেসবুকে কাজ বড় করতে করতে কইছে না? কইছে এখন ওর মধ্যে ঘোরা লাগবে এখন এখন আপনি একদিন যারা ভালো লাগে আমাদের এই নক দেবেন যে ভাই আমি তো আপনার গরু করতে গেছেন আমার তো একটা গরু গরু হয়ে আমার গেছে। ভালো বাইরে প্রোফাইল গেছে। খুঁজে বের হ্যাঁ করা ভাইরাল হয়ে গেছে ভাই একটা পোস্ট ভাইরাল হয়ে গেছে তখনই কইবেন কি ধরেন কি এটা হচ্ছে একটা ভালো তখন এটা profile, স্ক্রিনশট ঠিক দিয়ে আছে? দেবেন একটা ভাইরাল পোস্ট দিয়ে দেবেন যে একদিন এডিট দিয়ে আগে আমার সে post আর করছে, 2015 2000 মেম্বার হয়ে গেছে ইউএস এর মেম্বার তখন ভাই আমি কোন ধরনের 274টা মার্কেটিং পোস্ট করলে হচ্ছে লিগা আপনার পার্সোনালি কি আমারে বলা যায় তাহলে আমি মোটামুটি একটু আগাই থাকি এর এটা profile যদি এ হারে বেশি একটা ভালো ওইরকম like লাইলা করে কওয়া যায় তাহলে উনি just কিছু তাকে কইতে follow পারে দিয়ে রাখতে কিন্তু হবে। ডাইরেক্টলি কইলে তো কই দিবেন follow দিলাম। কারণ মুখ কিন্তু ফেসবুকে এটা কিন্তু কারণ ক্লাস কিন্তু অলরেডি আরেকটা profile হচ্ছে open করলাম। 15টা হয়েছে না হ্যাঁ তুমি আর ফেসবুক গেছে কতদিন হয়েছে এর মাসখানে আমি হয়েছে না এখান থেকে এখন যে ভাই আপনাদের হঠাৎ follow করে একটা কিভাবে ভাইরাল করে হয়ে এটা গেছে হচ্ছে মানে দেখানোর ট্রাই করব। এটার জন্য আমার একটা প্রোফাইল হচ্ছে আমি বের করা কই লাগবে। আমি গোল্ডেন না ভাই বলেন কয়েক হইছে কয় যদি পরে যদি কয় আপনারা এই গ্রুপ খুলছেন কবে কত সাল হয়ে যাবে রেজিস্ট্রেশন একটা প্রোফাইল হচ্ছে বের করা লাগবে। সমস্যা কি ভাই আমার আগেরই করা আমি এই লাইনটা আগে থেকে এবং চেষ্টা করতেছি যার কাছে হচ্ছে মোটামুটি ওইটা করে না, আমি আগে থেকে গ্রুপ খুলে রাখছি এরকম কি তো কম্পিটিটর বের করা আমাদের লাগবে। এই কোর্সে তো ঢুকছি না এখন কিন্তু আমি তো এই লাইনে আগে থেকে টুকটাক চেষ্টা করতেছি কাজ করি যে গ্রুপ আমার group আগে থেকেই করা আগে থেকেই ছিল করা ছিল। কিন্তু আপনার ওই দেখানো পথে যাওয়ার পর হঠাৎ করে আমার একটা পোস্ট ভাইরাল হয়ে গেছে গ্রুপ আগেরই করা গ্রুপ আগে কিন্তু আমি আগে থেকে এই লাইনে এটা কই মোর একটু আলাদা একটু অ্যাডভান্টেজ নিতে পারি যদি কিছু দেয় ভাই তাহলে কারণ বলবো যেহেতু মগ অবস্থা খারাপ এখন এটা এই সিচুয়েশন মিলে কথা কইছেন হ্যাঁ লাগে হাই হ্যালো কথা সর্বমন রিপ্লাই করে চেকপয়েন্টে পাওয়া যাবে। না হেরে হেরে ই দেওয়া লাগে যদি গ্রুপে যে গ্রুপে এভরিওয়ান মারা লাগে বাই সেকশন পার্সোনালি হেরে আমি বিষয়টা টেক্সট বলতে করবেন হ্যাঁ এই জায়গায় বন্ধ যারা করে চালু করো এই জায়গায় যারা ঢুকছে একদম বেশি নতুন যে কিছু বুঝিনি এরকম কেউ নেই। অনেকে ভাই আসছে ছিল করে একটু ছেলে করে পোস্ট দেয় তো তাহলে আমরাও তো গ্রুপ আছে অডিয়েন্স আছে যে ভাই আমার এই অডিয়েন্স আছে এটা বন্ধ করতে কইছি গ্রুপটা বন্ধ সেভ করে লাভ কি এখন সালাম কি